তৃণমূলকে জেতালে আপনি পাবেন, আর বিজেপিকে জেতালে আপনি খোয়াবেন। এই ভোট শুধু তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, উচিত শিক্ষা দেওয়ার ভোট, জামানত জব্দ করার ভোট। ভোটের আগে তৃণমূলের বিশেষ নজর উত্তরবঙ্গ। দীর্ঘদিন ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে এবার জোরদার প্রচারে তৃণমূল। দক্ষিণের পর এবার উত্তরবঙ্গে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ধূপগুড়ির ফণির মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচারে গিয়ে নির্বাচনের সুর বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে অভিষেক বলেন, এই নির্বাচন শুধু তৃণমূলকে জেতানোর লড়াই নয়, বরং প্রতিবাদ, প্রতিশোধ এবং বিজেপিকে জবাব দেওয়ার ভোট। বিজেপি সরকারকে নিশানা করে অভিষেক বলেন, নোটবন্দি, কোভিড লকডাউন, এসআইআর, এখন গ্যাস, মর্জি মতো মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে বিজেপি। 23 তারিখ শেষবারের মতো লাইনে দাঁড়িয়ে সেই দলকে জবাব দেওয়ার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন ইচ্ছা মানুষকে মর্জি মাফিক লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। নোটবন্দির নামে লাইন, কোভিডের লকডাউনের নামে লাইন, এলপিজি গ্যাসের নামে লাইন, এসআইআর এর নামে লাইন। আগামী 23 তারিখ শেষবারের মতো লাইনে দাঁড়িয়ে যারা মানুষকে লাইনে দাঁড় করিয়েছে তাদের লাইনে দাঁড়িয়েই জবাবটা দিতে হবে। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়েও সরব হন অভিষেক। তার কথায় সব টাকা বন্ধ। ধূপগুড়িবাসীর কাছে তার আহ্বান, বাড়ি, রাস্তা, জল, 100 দিনের কাজের সব টাকা বন্ধ করে দিয়েছে। আপনার কাছে ভোট চাইতে এলে বিজেপিকে প্রশ্ন করতে হবে, কোন সাহসে ভোট চাইতে এসেছেন। যারা বাংলার মানুষের 100 দিনের গরিব মানুষের টাকা বন্ধ করেছে, আবাস যোজনার টাকা বন্ধ করেছে, যারা গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করেছে, যারা জল জীবন মিশনের টাকা বন্ধ করেছে, যারা সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করেছে, আপনারা জিজ্ঞেস করবেন তো বিজেপির নেতা কর্মীরা প্রচার করতে এলে যে এতদিন ধরে আমাদের অধিকারের হকের টাকা বন্ধ। জয়ন্ত বাবু যদি দেখাতে পারে যে একটা চিঠি করে কেন্দ্র সরকারকে গত 10 বছরে বলেছে যে গরিব মানুষের অধিকারের টাকা ছেড়ে দেওয়া হোক, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইব না। মায়েরা এখানে আছেন, ধূপগুড়িতে 2021 সালে তৃণমূলের প্রার্থী পরাজিত হয়েছিল, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাননি, পেয়েছেন। 2024-এ তৃণমূল আশানুরূপ প্রত্যাশিত ফল করতে পারেনি, লক্ষ্মীর ভাণ্ডার পাননি, যুবসাথী পাননি, আবাস যোজনায় বাড়ি পাননি, গ্রাম সড়ক যোজনায় রাস্তা পাননি, পেয়েছেন। এটাই তাদের মধ্যে আমাদের পার্থক্য। খালি ভোট দেওয়ার আগে আমি যে কথাগুলো বলে গেলাম, যদি আমি মিথ্যে কথা বলি, এখানে ক্যামেরা রয়েছে, বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, 100 দিনের গরিব মানুষের টাকা বন্ধ, সব টাকা বন্ধ। তোমরা ভোট চাইতে আসো কি সাহসে, কিসের উপর ভর করে? ধূপগুড়ি জনসভা থেকে পাল্টা রাজ্যের উন্নয়নের বার্তাও তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, রাজ্য সরকার যুবসাথীতে মাসে 1500 দেয়, যা বছরে 18,000 আর 5 বছরে 90,000 টাকা হয়। মোদি 9 টাকা দিক, 12 বছরে কারোর পকেটে 9 পয়সা পর্যন্ত ঢোকেনি। আজকে দিনের নামে কেবল ভাষণবাজি হয়েছে। বিজেপির কেন্দ্রের সরকার এই ধূপগুড়ির জন্য কোন পরিবারের জন্য, কোন গ্রামে, কোন পঞ্চায়েতে 2টো পাকা রাস্তা করেছে, তার হিসেব যদি আপনি চান, এদের কাছে উত্তর নেই। বিজেপির মোদি বাবুর সরকার 12 বছর ক্ষমতায় মানুষের জন্য কি করেছে? শূন্য, লবডঙ্কা। যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, 15 লক্ষ টাকা পেয়েছেন? উত্তর হচ্ছে না। বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব, পেয়েছেন? উত্তর হচ্ছে না। নোটবন্দি করে বলেছিল কালো টাকা ধ্বংস করব, মানুষ লাইনে দাঁড়িয়ে চোখের জল ফেলেছিল, কালো টাকা ধ্বংস হয়নি। আমাদের সরকার 14 বছরে 10 পয়সার বাড়তি বোঝা মানুষের উপর চাপায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের সরকার পাশে দাঁড়িয়েছে। মাসে 1500 মানে বছরে 18,000, 5 বছরে 90,000। মোদি 9 টাকা দিন, তারপর কথা বলুন। আমাদের সরকার 5 বছরে 90,000 টাকা দিচ্ছে, আপনি 9 টাকা দিন, 90 টাকা দিন।
কারোর অ্যাকাউন্টে 12 বছরে 9 পয়সা ঢোকেনি। আজকে দিনের নাম করে অনেক ভাষণবাজি করেছিলেন, তারপর ভোকাট্টা টাটা বাই বাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধূপগুড়িকে মহকুমা ঘোষণার দাবি দীর্ঘদিনের। 2023 সালের উপনির্বাচনের প্রচারে 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করার কথা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে জিতে সেই কথা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে গিয়ে সে কথা মনে করিয়ে দেন অভিষেক, পাশাপাশি তুলে ধরেন উন্নয়নের খতিয়ানও। একবার নিজের বিবেককে, নিজের বুদ্ধিকে, নিজের হৃদয়কে, নিজেকে প্রশ্ন করবেন যে প্রথম 2.5 বছর বনাম শেষের 2.5 বছর যে প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছিল, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল, ধূপগুড়িকে সাব ডিভিশনের স্ট্যাটাস দেওয়া, মহকুমায় পরিণত করা। আমরা সেই কথা রেখেছি। 2013 সালে এই ধূপগুড়িতে যেমন কলেজ তৈরি হয়েছে, অবিভক্ত ধূপগুড়ি ব্লকে হিন্দি কলেজ তৈরি হয়েছে, যা বর্তমানে বানারহাট ব্লকের অন্তর্গত। ধূপগুড়ি কৃষি নির্ভর এলাকা, এখানে কৃষক বাজার তৈরি হয়েছে। বানারহাট ব্লকে নতুন দমকল কেন্দ্র তৈরি হয়েছে। 2023 সালে প্রতিশ্রুতি মতো ধূপগুড়িকে সাব ডিভিশনে মহকুমা করা হয়েছে। এই ভোট শুধু তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, উচিত শিক্ষা দেওয়ার ভোট, জামানত জব্দ করার ভোট। অভিষেকের সাব বার্তা, 23 এপ্রিল শেষবারের মতো লাইনে দাঁড়িয়ে বিজেপিকে জবাব দেওয়া হোক, যারা মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।